সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় উঠে ব্রাশ করে আমার মুখ চোখ ধোয়া হয়ে গেছে। এবার আমি চাটা খাবো। চাটা খেয়ে তারপরে কাজে নামবো। চা না খেলে আজকে ভালো লাগছে না, এমনিতেই ঘুম ভাঙছিল না। তো চাটা খেয়ে ঘুমের যে রেস্টটা কাটাবো, কাটিয়ে তারপরে কাজে নামবো। ওই জন্য চাটা করে নিলাম। এবার আমি চাটা খাই। গরমটা খুব একটা লাগছে না, সকালের দিকে বেশ ভালোই লাগছে, যেন গরম খুব একটা লাগছে না। কেননা এই বেলা হলে গরমটা পড়ছে, সকালের দিকটা বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এরকম থাকলে বেশ ভালোই হয়, কেননা সকালের দিকে সমস্ত কাজ সেরে নেওয়া যায়। এবার আমি বসি। ও গেছে, ও তো আমার আগে উঠে পড়েছে। ওর চাটা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, ফুল তুলতে গেছে। আমি চাটা খেয়ে তারপরে কাজে লাগবো, কারণ আজকে একটু বাইরে যাবে, বহরমপুরে যাবে আর কি। তো আমাকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে, রান্না খেয়ে দিয়ে যাবে। তো দেখি আগে রান্না বসিয়ে তারপরে অন্যান্য কাজ করব। তো আমি চাটা খেয়ে নিই, চলো তারপরে তোমাদের সামনে আসছি। সকালবেলায় 1 কাপ চা নিয়ে বসে পড়েছি চায়ের টেবিলে। তো চাটা খেয়ে নিই, তারপরে ফুল এনার্জি নিয়ে আমি কাজে নেমে পড়বো। সকালবেলায় 1 কাপ চা না খেলে না কোনো কাজে মন বসে না, তাই আমি ভাবলাম চাটা খেয়ে নিই। খেয়ে আগে অন্যান্য কাজ করার থেকে না চাটা খাবো, খেয়ে রান্নার দিকে যেতে হবে, কেননা রান্নার আজকে তাড়া আছে। ও খেয়ে একটু বেরোবে, তাই আমি ভাবলাম চাটা খেয়ে নিই। সকাল সকাল উঠেছি, উঠে এখন চাটা খেয়ে নিয়ে রান্নাটা করে তখন অন্যান্য কাজ করব। কিন্তু রান্না করার আগেও আমি পুজোটা করে নেব, কারণ টাইম আছে। ওই যে বললাম সকাল সকাল উঠেছি, গরমের জন্য সকালে উঠে পড়ছি। উঠে পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে তখন রান্নাটা বসাবো। তো ওপরে পুজোটা আমি করে চলে এসেছি, কাপড়টা কেচে নিয়েছি, কেচে নিয়ে ওপরে পুজোটা করে চলে এসেছি। এবার নিচে তুলসী মন্দিরে পুজোটা করে এবার রান্নাঘরে যাব। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, এমনিতেই গরমে তাড়াতাড়ি করছি, কিন্তু আজকে আরও তারা আছে। ও একটু বাইরে যাবে, বহরমপুর যাবে আর কি। 9টার দিকে বেরোবো, ওই জন্য তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর ও গেছে বাজারটা নিয়ে চলে আসুক, এদিকে আমি পুজোটা করে নিই। পুজোটা কমপ্লিট হয়ে গেলে তখন রান্নাঘরে ঢুকে তখন রান্নাবান্না হয়ে গেলে অন্যান্য কাজ করব, কারণ রান্নাটা স্কুল থাকতে যেমন আগে করি, আজকেও সেই রকম অবস্থা। আজকে রান্নাঘরেই আগে যেতে হবে, বাকি কাজ সব পড়ে থাকলো। রান্নার দিকে চলে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দিই, কারণ ও খেয়ে যাবে তো। 8টা বাজতে চললো, রান্না বসানো হয়নি। আর বসানো হয়েছে, এই যে এদিকে ভাতটা হচ্ছে, আর কালকে তেতো আছে, চাটনিটা আছে। এদিকে আলু পটল দিয়ে সব কিছু দিয়ে একটা রসা বানাবো। আর মাছ নিয়ে এসছে, মাছটা করব। মাছটা ভালোই নিয়ে এসছে, ভালো মাছ পেয়েছে। কি মাছ গো এটা? রুই, তাই বলছে। মাছটা ভালো পেয়েছে। পেটি আছে, পেটিগুলো না থাকলে না ছেলেটা খায় না, ওই জন্যই মুশকিল। খাবে না, তো পেটিটা আছে, পেটিটাও দিতে পারবো। তো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। মাছটাই তো খাওয়া ভালো, গরমে কি মাংস খাওয়া ভালো? ও, মাছ মাংস দুটোই হবে এই গরমে? প্রচণ্ড গরম, এখন যত পাতলা পাতলা হালকা খাবার খাবি ততই ভালো। এতে কেউ গরম খাবার মানে খায়, রিচ খাবার কেউ খায় নাকি এই গরমে? হ্যাঁ, ঝোল দেবো না, ভাজা করবো। মাছটা ভেজে নেবো, মাছটা ভেজে ওকে ওই যে তরকারিটা হয়ে গেছে, রসাটা হয়ে গেছে, ওটা দিয়ে আর মাছটা দিয়ে খেতে দিয়ে দেবো, বেরিয়ে যাবে। তারপর দেখি কি করবো। চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা কেটে যদি পারি তো করে নেব। মাছটা ভালো আছে। মাছটা পাতলা করে আলু দিয়ে ঝোল করবো, হালকা ঝোল, আর কালো জিরে দিয়ে করবো।
বলছি না, গরমের জন্য হালকা হালকা খাবার খাওয়া হচ্ছে। মাছটা যে ছোটো মাছ হতো, কাল পরশু ছিল ছোটো ছোটো বাটা, ওগুলো বেশ ভালো, কিন্তু ওগুলো ছেলে খেতে চায় না। তো আজকে ওই জন্য এরকম মাছ নিয়ে এসছে। এই মাছগুলো এই গরমে খাওয়া ঠিক না, কিন্তু কত রেস্ট্রিকশন করা মানে নিয়ম মানা যায়, কত রেস্ট্রিকশনে থাকা যায় তোমরাই বলো, খেতে তো হবে। দেখি মাছটা করে নিই। যে মাছটা হয়ে গেছে, মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছটাকে রেখে দেবো। আর এই মাথাটা রেখেছি, মাথাটা দিয়ে চাল কুমড়োর তরকারি করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাথাটা দিয়ে চাল কুমড়ো করবো, খেতে খুব ভালো লাগে। কিন্তু আগ প্রথমে দেওয়া যাবে না, আমাকে চাল কুমড়োটা করে একটু তুলে রাখতে হবে। মাথা দিয়ে করলে আবার ছেলে খায় না, ওই জন্য মাছ দিলে ছেলে খাবে না। তো ওই জন্য আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মাছের কড়াই তো এবার আমি চাল কুমড়োটা করবো। চাল কুমড়ো হয়ে গেলে একটু তুলে রাখবো, মাছের মাথাতেই দিয়ে পরে মাছের মাথাটা দেবো। এই তরকারিটা হলেই হয়ে যায়। এতক্ষণ হয়ে যেত আমার, অনেকটা টাইম লেগে গেলো, কারণ ওই পাশের বাড়ির বোনটা এসে বসেছিল, অনেকক্ষণ গল্প করছিলাম, নাহলে আমার এতক্ষণ রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত। চাল কুমড়োটা হলেই হয়ে যায়। মাসি এদিকে কাজ করছে আর আমি এদিকে রান্নাটা এখনও কমপ্লিট করতে পারিনি, কারণ পাশের বাড়ি থেকে আমার ননদ এসেছিলো, ওর সঙ্গে খানিক গল্প করছিলাম, দিয়ে দেরি হয়ে গেল। ওই জন্য আমি রান্নাটা এবার কমপ্লিট করব। সকাল সকাল উঠে সব কাজ ফেলে আমি চলে এসেছি আজকে রান্নাঘরে, কারণ রান্নাটার আজকে তাড়া আছে, ওই জন্য কোনো কাজই আজকে করতে পারিনি। মোটামুটি যেগুলো করি আর কি সেগুলো করতে পারিনি রান্নার তাড়ার জন্য। পুজোটা করে নিয়েছি, বাকি সব মাসি এসে করছে। মাসি মোটামুটি ঘর ঝাড়ু দিয়ে মোছা দিয়ে সব কমপ্লিট করছে, তোমরা দেখলে মাসিকে ঝাড়ু দিচ্ছে, এবার মোছা দেবে, তাহলেই হয়ে যাবে। আমি এবার এই যে চাল কুমড়োটা হয়ে যাচ্ছে, চাল কুমড়োটা কিছুটা তুলে রাখবো, তুলে রেখে তারপরে মাছের মাথাটা দেবো। নইলে ওই যে বললাম ছেলে খায় না, মাছ দিলে আবার ছেলে খায় না। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, সকাল সকালই হয়ে গেল। ও খেয়েও বেরিয়ে গেছে। আমি গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাঘরটা গোছগাছ করে আমি এবার স্নান করতে যাব। স্নান করে তারপরে তখন ওপরের জানলাগুলো নিচের ওপরে সব খোলা আছে জানো। আমি 9টা সাড়ে 9টা বাজে আর জানলাগুলো লাগিয়ে দিই, পর্দা লাগিয়ে দিই, তাহলে কি হয় ঘরগুলো ঠান্ডা থাকে। ঘরে রোদের যে ইয়েটা, রোদটা ঢুকতে পায় না, আবার গরম বাতাসটা ঢুকতে পায় না। বিকেলবেলায় আমি জানলাগুলো আবার বিকেল 5টার দিকে খুলে দিই, জানলা খুলে দিই, পর্দা খুলে দিই, দিয়ে ঘর তখন বাইরে যে ঠান্ডা বাতাসটা ওটা পাই, তখন ঘরগুলো ঠান্ডা হয়ে যায়। রাত্রে তখন ঘরগুলো সন্ধ্যের পর ঘরগুলো বেশ ঠান্ডা থাকে। আবার সারাদিন রোদ ঢুকতে পায় না, সারাদিনও ঘরগুলো ঠান্ডা থাকে, গরমটা অতটা বুঝতে পারি না, যে ওই যে উগ্র গরম পড়েছে সেটা অতটা বুঝতে পারি না। এইভাবে থাকতে গেলে একটু কিছুভাবে মানে ঠিকঠাকভাবে থাকলে এগুলো মানে জানলা টান্নাগুলো বন্ধ করে করে সব ঠিকঠাক করে রাখলে বেশ গরমটা অতটা বোঝা যায় না, ঘরের ভিতরে অতটা বোঝা যায় না। বাইরে তো আছেই, কারণ রোদ উঠছে, তবে আজকে রোদটা অতটা নেই, আজকে মেঘ মেঘ করছে। স্নান আমার হয়ে গেল, সমস্ত কাজও হয়ে গেল। এদিকে ওপরে চলে এসেছি, যে এই যে বললাম জানলাগুলো বন্ধ হয়নি, তো জানলাগুলো বন্ধ করে পর্দাগুলো দিয়ে দিই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা অবশ্যই করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আর আমি চলে আসব কালকে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জানলাগুলো লাগিয়ে দিলেই হয়ে যায়। তো চলো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।